16 ফেব্রুয়ারি ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা সহ বিভিন্ন ট্রেড ইউনিয়ন। ন্যূনতম সহায়ক মূল্য, বেকারত্ব, পেনশন সহ 22 দফা দাবিতে গ্রামীণ বন্ধের আহ্বান কৃষকদের। রাজ্যেও এই বন্ধের সমর্থনে পথে নামবে বামপন্থীরা। রাম মন্দির উদ্বোধন ইস্যুতে খানিকটা হলেও মাইলেজ পেয়েছে শাসক দল বিজেপি। এর উপরে বিহারের জেডিইউ প্রধান নীতিশ কুমারের ভুল বদলে সমূহ সংকটে বিজেপি বিরোধী দলগুলো। সে যাই হোক, পাখির চোখ 2024 লোকসভা নির্বাচনের আগে আরও একবার কেন্দ্রের উপর চাপ তৈরি শুরু করল দেশের তথাকথিত বিজেপি বিরোধী কৃষক সংগঠনগুলো। সঙ্গে রয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন, পরিবহন সংগঠন। আগামী 16 ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। এদিন কৃষকদের খেতে না যাওয়ার ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ী, দোকানদার, পরিবহন ব্যবসায়ী, শ্রমিকদের কাছেও অনুরোধ করা হয়েছে সেদিন কাজ না করতে। সোমবার সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চার নেতা পবিত্র কর। বসে আগামী 16 ফেব্রুয়ারি দুটি পর্যায়ে কৃষকরা সংযুক্ত মোর্চার ডাকে গ্রামীণ ভারত বন্ধ আহ্বান করেছেন। তার লক্ষ্য হইল গ্রামীণ বাজার, মান্ডি, গ্রামীণ সমস্ত যে পরিকাঠামো, কৃষকরা পর্যন্ত জমিতে যাবেন না, ক্ষেত মজুর যারা চাষ করতে যাবেন না, সেইভাবে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক একই দিনে সংযুক্ত ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় ফেডারেশনগুলো তারা আহ্বান রেখেছেন শিল্প শ্রমিক, পরিবহন শ্রমিক এবং সরকারি কর্মচারীরা তারা আলাদা বলবেন তাদের কথা, অর্থাৎ সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে মোদী সরকারের এই শ্রমিক, কৃষক, কর্মচারী, পরিবহন ক্ষেত্রে যে শ্রমিকরা আছে তার বিরুদ্ধে এই যে অঘোষিত অত্যাচার, নির্যাতন চালাচ্ছেন তার প্রতিবাদে। উল্লেখ্য, এক অসুস্থ ব্যক্তির সময় সীমানায় বসে লাগাতার আন্দোলন চালিয়ে কৃষক আইন, যাকে কৃষকরা তালা কানুন বলত, তা কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে বাধ্য করেছিলেন দেশের অন্নদাতারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমা চাওয়ার আন্দোলন তুলে দিলেও সে সময় তারা জানিয়েছিলেন আন্দোলন শেষ হয়নি, তা স্থগিত রাখা হলো। ন্যূনতম সহায়ক মূল্যকে আইনি গ্যারান্টি না দেওয়া হলে ফের চালু হবে আন্দোলন। লোকসভা নির্বাচনে সরকারকে শিক্ষা দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। প্রসঙ্গত উল্লেখ্য, 75তম প্রজাতন্ত্র দিবসে গোটা দেশে সন্তুষ্ট দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চা রোড মার্চের ডাক দিয়েছিল। এরই অঙ্গ হিসাবে সেদিন দেশের পার্শ্ববর্তী জেলাতে কৃষক সভা, রোড মার্চ সংগঠিত করেছে বলে জানিয়েছেন বাম কৃষক নেতা পবিত্র কর।